সরি সরি, আই এম রিয়েলি সরি। আসলে হয়েছে কি, ওই সামনের চাকাটাই করচাতে লেগে হ্যান্ডেলটা একটু বেফসকাই ঘুরে গেছে আর কি। না না বাবু, লাগেনি। আর এত ইতস্তত হওয়ার কিছু নেই, রাস্তাঘাটের ব্যাপার, লাগতেই পারে। থ্যাংক ইউ। বাট তুমি আমাকে বাবু বললে কেন? মানে তুমি কি আমাকে চেনো? আরে, চিনবো না কেন? আপনি এই গ্রামের একজন এত বড় নেতা। আর তাছাড়া গ্রামের মানুষদের কাছে শুনেছি আপনি মানুষটা খুব ভালো। এই ভালো ভালো করে দেখছি তোমরা সকলে মিলে আমাকে একেবারে দেবতা বানিয়ে ছাড়বে। যাই হোক, কিন্তু তোমাকে তো আমি ঠিক চিনলাম না। আসলে আমার এই 2 মাস হয়েছে বিয়ে হয়েছে এই গ্রামে। এখনো গ্রামের মানুষই আমাকে ঠিকঠাক চিনতে পারলো না, আর আপনি আমাকে চিনবেন কি করে? যাই হোক, বলছি আমি তাহলে এখন আসি, কেমন? মানে আমার একটা বিশেষ কাজে বেরিয়েছি। আর হ্যাঁ, তোমায় একটা কথা বলি, যদি কখনো কোনো অসুবিধায় পড়ো তাহলে কিন্তু তুমি নির্দ্বিধায় আমার কাছে চলে যেও, কেমন? কারণ বুঝতেই তো পারছো, এখন আমাদের কথাই হলো শেষ কথা। অনেক ধন্যবাদ বাবু। আমি অসুবিধা হলে আমি নিশ্চয়ই যাব। আমি এখন তাহলে আসি। এসো। সকালে মেয়েটাকে দেখার পর থেকে মনটা সারা কেমন হয়ে গেছে। বৃষ্টিটা সম্পূর্ণ ওই বুকের মধ্যে এখনো জল করছে। উফ, যেন একেবারে মধু ভরা মৌচাক। কত মধু জমা আছে সারা ওই বুকেতে। পান করতে পেরে কি ভালোই না হতো। তবে শালা যে যাই বলুক, সব ব্যাটা ছেলেই না ওই মেয়েদের কাছে নইলে শালা এই নেতা হওয়ার পর থেকে কত 2 নম্বরই ধান্দা, এত টাকা পয়সা, কখনো শালা কাউকে ভয় পেলাম না। অথচ শালা ওই একটা মেয়ে। কিন্তু না, হাল ছাড়লে আমার হবে না। যেমন করেই হোক মেয়েটাকে আমার চাই। সত্যি মিষ্টি, তুমি যে সত্যি সত্যি আমার কথায় রাজি হয়ে যাবে আমি ভাবতেই পারিনি। এতে রাজি না হওয়ার কি আছে বলো? তাছাড়া তুমি একজন এত বড় নেতা, তোমার জীবনের সঙ্গী হয়ে থাকা এটা তো আমার সব থেকে বড় পাওনা। তাহলে চলো এখন তোমার এই যৌবন সাগরে একটু সাঁতার কাটি। যৌবন সাগরের ঢেউ তো এখন উথাল পাথাল করছে, তুমি যত খুশি সাঁতার কাটতে পারো। এসো। কি শান্তি, সত্যি তোমার সাগরে সাঁতার কেটে খুব শান্তি পেলাম। হ্যাঁ, এবার তুমি আমাকে শান্তি বলো। আমার অনেক দিনের ইচ্ছা আমি একটা বেশ মোটা দেখি সোনার নেকলেস করবো, আর তার জন্য আমার 5 লাখ টাকা।
তুমি আমাকে 5 লাখ টাকা দাও আর আমি গিয়ে নেকলেস পরাই। মামা বাড়ির আবদার আর কি, একবার শুধু সাঁতার কেটেছি তার জন্য 5 লাখ টাকা? আমি অত টাকা দিতে পারবো না। সাঁতার কাটার সময় মনে ছিল না? ভালোই ভালোই টাকাটা দাও বলছি, নইলে তোমার ওই সাঁতার কাটার যন্ত্রটা না আমি এখনই কেটে বাদ দিতে পারি। কি হলো, দেবে নাকি? না, ওটা আমার কেটে দিও না। আমি তোমায় 5 লাখ টাকা দিয়ে দিচ্ছি, ওটা কেটে দিলে চিরকালের মতো আমার সাঁতার কাটা বন্ধ হয়ে যাবে। প্লিজ প্লিজ, তুমি ওটা কেটে দিও না। প্লিজ প্লিজ প্লিজ, আমার এটা কেটে দিও না। প্লিজ আমার এটা কেটে দিও না। প্লিজ আমার কেটে দিও না। প্লিজ বলছি, প্লিজ আমার কেটে দিও না। প্লিজ আমার কেটে দিও না। প্লিজ। তার মানে আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? কি বালের স্বপ্ন রে মারা! মারা কেটে দেওয়ার স্বপ্ন? মারাই এত মেয়ের সাথে আমি এরকম করি, যদি সত্যি সত্যি কোনো মেয়ে ওটা কেটে দেয়, দুর্বল কি সব যাতা ভাবছি। হ্যাঁ, মেয়েরা আর যাই করুক, কখনোই কেটে দেবে না, এটা আমি জানি। এত সাত সকালে আবার কে এলো? কে? আসছি আসছি, দেখি। তুমি মিষ্টি না? মানে কাল সকালে আমার মোটর বাইকের সাথে যার ধাক্কা হয়েছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। আপনি যে আমাকে চিনতে পেরেছেন এতেই আমি অনেক খুশি। এটা তুমি কি বলছো? তোমাকে চিনতে পারবো না? আসলে তুমি নামেও যেমন মিষ্টি, দেখতেও তেমন মিষ্টি। তা এত সকাল সকাল আমার কাছে কি মনে করে? আসলে আমি এখনো লক্ষ্মীর ভান্ডার পাইনি, আর আর আমার স্বামী বলেছে যে এখনো দেরি আছে, কিন্তু আমার তো এখন 24 বছর হয়ে গেছে, তাহলে আমি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি না কেন? আর তার উপর এখন আবার লক্ষ্মীর ভান্ডার 1,500 টাকা। আপনি বুঝতেই পারছেন একটা গরিব সংসারে 1,500 মূল্য কতটা। এর জন্য তুমি কোনো চিন্তা করো না, ধরে নাও তোমার লক্ষ্মীর ভান্ডার হয়ে গেছে, মানে এই মাস থেকেই তুমি তোমার লক্ষ্মীর ভান্ডার পাবে, তার সব ব্যবস্থা আমি করে দেব। তবে তার জন্য যদি তুমি আমার একটা কথা রাখো। আপনি বলুন, আপনার যে কোনো কথাতেই আমি রাজি আছি। আমি আমার স্বামীকে দেখিয়ে দিতে চাই যে আমি লক্ষ্মীর ভান্ডারে টাকা পাচ্ছি, আর আমি এটাও পরিষ্কার জানি আমার স্বামীর গাফিলতিতেই আমার লক্ষ্মী ভান্ডারে টাকা ঢুকছিল না। হবে না মানে? আমি যখন বলেছি তখন তোমার লক্ষ্মীর ভান্ডার ধরে নাও হয়ে গেছে। হ্যাঁ, তবে তার জন্য তোমাকে এক, না মানে ওই বলছিলাম কি জানো, মানে কাল সকালবেলায় তোমাকে দেখার পর থেকে এই আমার মনটা যেন কেমন একটা হয়ে গেছে। তাই বলছি, ওই তুমি যদি একবার আমার এই বুকটাই ধরা দিতে তো। কিন্তু আমার স্বামী তো খুব রাগী, যদি জানতে পারে? আরে তোমার স্বামী তো কোন ছাড়, ওই কাকপক্ষীরাও কেউ জানতে পারবে না। তাহলে আমার কোনো আপত্তি নেই। তাহলে চলো আমার বিছানায়। কিন্তু এই সকালবেলায়? আহা, এই সব শুভ কাজে ওসব সকাল দুপুর বিকাল এসব করতে নেই, যখনই সুযোগ হবে তখনই করতে হয়। চলো চলো চলো।
টাটা।